তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই যে ডিসকভার বাইকটা দেখতে পাচ্ছ, এর ইঞ্জিনের ভেতরে যে সমস্ত পার্টগুলো থাকে আমরা আজকে একটা একটা করে আলাদা আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো ভিডিওটি তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওটা তোমরা যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমরা কিন্তু এতদিন ধরে জেনে এসেছি যে প্রত্যেকটা বাইকের কিন্তু ইঞ্জিন থাকে, কিন্তু আমরা এটা জানি না যে ইঞ্জিনের ভেতরে কী রকম ধরনের পার্টগুলো থাকে। তো সেই জন্যই কিন্তু আজকে তোমাদেরকে আমি একটা একটা করে এই যে ইঞ্জিনের ভিতরে পার্টগুলো আছে বের করে আলাদা আলাদা করে দেখিয়ে দেব। আমরা এক এক করে সব কিছুই খুলবো, পুরো ইঞ্জিনটা খোলা হবে আর এখানে কার্বোরেটরটা আমরা খুলে রাখলাম। তোমরা শুধু এই ভিডিওটি দেখতে থাকো, একটা ইঞ্জিনের ভেতরে কত রকমের পার্টস থাকে আজকে তোমরা সেই সম্বন্ধে জেনে যাবে। আজকে আমি ইঞ্জিনের ভেতরে এই যে সমস্ত পার্টগুলো থাকে একের পর এক দেখাতে চলেছি। অন্য কোনো গ্যারেজে কিন্তু এইভাবে তোমাদেরকে কখনোই দেখাবে না। আর আমি এটাও বলে দেব কোন কোন পার্টসের কেমন কেমন কাজ। তো চলো এখন ইঞ্জিনের যে হেডের সাইডটা সেটা তো আমরা খুলতে আরম্ভ করেই দিয়েছি। এখানে যে পিস্টন সিলিন্ডার আছে, ভ্যালভ সেট আছে, পুরোটা সবই খুলবো। এখন যেটা আমরা খুলছি এটা কিন্তু টাইমিং চেন। এই টাইমিং চেন কিন্তু প্রত্যেকটা ইঞ্জিনের ভেতরে থাকে। এখন আমরা ভ্যালভ সেটটা খুলে ফেলবো। এই দেখো হেডের যে ভ্যালভ সেটটা আছে সেটা তো খুলেই ফেললাম। এখানেই কিন্তু আছে রকার সেট, পুরো ভ্যালভ সমস্তটাই আছে। তো চলো আমরা আগে সিলিন্ডারটা খুলে নিই, তারপরে তোমাদেরকে একের পর এক ইঞ্জিনের ভিতরে আরও সমস্ত পার্টগুলোও দেখিয়ে দেবো। এই যে কাঠি মতন একটা স্টিক দেখছো, এটা কিন্তু টাইমিং চেনটাকে টাইট রাখে, এটা টাইমিং চেনের প্যাড বলে। তো চলো এখন আমরা সিলিন্ডারটাকে বাইরে বের করে ফেলি। তো দেখো গাইস, এই হলো আমাদের সিলিন্ডার। পিস্টন সিলিন্ডারটা তো আমরা আগেই বের করে ফেলেছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু পিস্টন। তো এখন আমরা পিস্টনটা খুলে বাইরে বের করে ফেললাম। এই দেখো বন্ধুরা, পিস্টনটা কিন্তু এমনই দেখতে হয়। এখন চলে আসলাম ইঞ্জিনের ক্লাস চেম্বারের সাইডে। তো চলো এখন ক্লাস চেম্বারের সাইডটা আমরা খুলে ফেলি। ক্লাস চেম্বারের সাইডে সমস্ত নাট তো খোলাই হয়ে গেল, এর ভিতরে মোবিলটাও পর্যন্ত বেরিয়ে এসছে। তো চলো এই ক্লাস চেম্বারের সাইডে যে সমস্ত পার্টগুলো আছে আমরা একের পর এক খুলে দেখিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এর ভিতরে পুরো ক্লাস অ্যাসেম্বলি সেটটাও বেরিয়ে এসছে। আর এখানে ইঞ্জিনের ভেতরে কত রকমের গিয়ার ফাংশন আছে তো সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো আগে আমরা এই ক্লাস অ্যাসেম্বলি সেটটা পুরো খুলে বাইরে বের করে ফেলবো। এখানে ক্লাস অ্যাসেম্বলি সেটের ভিতরে বেশ কতগুলো স্প্রিং তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটা বাইকের ইঞ্জিনে থাকে। তো চলো এখানে ক্লাস অ্যাসেম্বলি সেটটা পুরো খুলে বাইরে বের করে ফেলি। ক্লাস অ্যাসেম্বলি সেটটা খোলা হয়ে গেল। এখন আমরা জিপিটি গিয়ারের উপরে একটা নাট বোল্ট আছে সেই নাট বোল্টটা খুলছি। বন্ধুরা ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এটা তো শুধুমাত্র ট্রেলার ছিল। লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, পিকচার তো अभी भी বাকি है मेरे दोस्त। এখন ইঞ্জিনের যে ম্যাগনেট সাইডটা থাকে সেই ম্যাগনেট সাইডটা খুলছি। এই ম্যাগনেট সাইডের ভিতর থেকেই কিন্তু বাইকের সমস্ত কারেন্ট উৎপন্ন হয়। এখানে আমরা পুরো ম্যাগনেট সাইডটাও খুলে ফেলেছি। এর ভিতরে কিন্তু এটা 19 ক্লাস।
এখন আমরা যেটা খুলছি সেটা হলো অনওয়ে ক্লাস, অর্থাৎ এই অনওয়ে ক্লাস মানে এক পথ। এটা যখনই সেলফ মারা হয় তখনই কিন্তু ইঞ্জিনটাকে ঘুরিয়ে দেয়, তারপরেই কিন্তু ইঞ্জিনটা একদম ফ্রি করে দেয়। এটা কিন্তু সেলফের যে পেনিয়ামটা থাকে, এখানে কিন্তু সেলফের মোটরটা থাকে এটা স্টার্টের জন্য। এতক্ষণ ধরে ইঞ্জিনের যে ম্যাগনেটের কথা বলছিলাম, সেই ম্যাগনেটটাই কিন্তু আমরা এখন খুলতে চলেছি। দেখো বন্ধুরা, এই ইঞ্জিনের ম্যাগনেট সাইড থেকেই কিন্তু কারেন্ট উৎপন্ন হয়। কারেন্ট তো আর এমনি এমনি উৎপন্ন হয় না, এই ম্যাগনেটের ভিতরেও কিন্তু একটা আর্মিচার কয়েল থাকে। তো চলো সেই আর্মিচার কয়েলটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু আর্মিচার কয়েল। তো চলো আমরা ইঞ্জিনটা পুরো খুলে বাইরে বের করে ফেললাম। ইঞ্জিনের গিয়ার শ্যাফটার সাথে কিন্তু যে গিয়ার প্যাটেলটা থাকে সেটা একদম ঝালাই করে ব্যান্ড করা ছিল, সেই জন্যই কিন্তু সেটা আমরা কেটে ফেললাম। দেখো এটা আমরা কেটে ফেলেছি। কেন কাটলাম? এখানে ঝালাই করা ছিল তাই। এই দেখো সেই গিয়ার শ্যাফটটা যেটা আমরা কেটে ফেলেছি, এটা আমরা এখন বাইরে বের করে ফেলছি। এটা কাঠই না দেখো, এটা আমাদের এটা কিন্তু আর চলবে না। এই গিয়ার শ্যাফটটা আর এই যে গিয়ার প্যাটেলটা আছে ওটা আমরা অবশ্যই নতুন লাগাবো। তো চলো আমরা এখন ইঞ্জিনের মেন পার্টটাতে চলে আসি। এই মেন পার্টটার ভিতরেই কিন্তু গিয়ারের সমস্ত ফাংশন আছে। তো সেই গিয়ারের ফাংশনের ভিতরে কতগুলো গিয়ার থাকে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা এখন এই রকার সেটটা খুলবো। তো চলো বন্ধুরা, দেখো এখন আমি ইঞ্জিনের যে সমস্ত পার্টসগুলো খুলে ফেলেছি একের পর এক সেই পার্টসগুলো সম্পর্কে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি একদমই কেটে কেটে দেখবে না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না। দেখো এই যে লকটা, এই লকেই কিন্তু এই ভ্যালভটা ধরে রাখে। তো চলো সবই দেখাবো। এখানে এই যে আমাদের ডিসকভার বাইকটা ছিল 125 সিসি, এটা বাজাজ কোম্পানি। তো এর যে ইঞ্জিনটা ছিল আমরা টোটাল খুলে ফেলেছি। তো চলো আমরা একের পর এক পার্টসগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি, কোন পার্টসগুলো নাম কেমন। তো দেখো প্রথমে তোমাদেরকে আমরা দেখাবো এই সাইডটাতে। দেখো এটা কিন্তু পিস্টন সিলিন্ডার, আর এটা আছে ম্যাগনেটের সাইডে থাকে এটা যে ম্যাগনেট সাইড কভার, এটাই কিন্তু সেইটা। আর এখানে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কার্বোরেটর। তো চলো এই সাইডে এসো। এই দেখো আমাদের কিন্তু মেন যে জিনিসটা আমাদের যেটা গিয়ার কাজ করে সেই গিয়ার অ্যাসেম্বলি সেট পুরো এখানে আছে। এই দেখো এই স্প্রিংটা কিন্তু এটা কিক স্প্রিং। তো যাই হোক এটা রেখে দিলাম। এখন তোমাদেরকে দেখাই, এই দেখো এটা কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট, এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু পিস্টনটাকে ঘোরায়, সেটাও তোমাদের দেখাবো। এই যে পিস্টনটা এই ক্র্যাঙ্কটার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে এইভাবে, এটা যখনই ঘোরে তখনই আপ ডাউন করে এটা, এই পিস্টনটাই কিন্তু এটা ঘোরায়। তো চলো এই সাইডে দেখো এটা কিন্তু ক্লাস সাইডের সেই চেম্বারটা, এই যে এই চেম্বারটা কিন্তু ক্লাস সাইডের। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা যেটা কিক মারি সেই কিকের শ্যাফট। এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু কিক শ্যাফট। চলো এই যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনওয়ে ক্লাসের সাইডে থাকে, যেটাতে সেলফে স্টার্টটা হয়। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেলফের সাথে। তো এই সাইডে এসো, এখানে এই যে হর্ন আছে যা সব খোলা আছে এখানে, এগুলো ইঞ্জিনের বডির পার্ট। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইঞ্জিন নাট বোল্ট।
এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টাইমিং চেনের প্যাড, টাইমিং চেনটাকে টাইট রাখে। আর এই হলো টাইমিং চেনের স্পকেট, এটার সাথে কিন্তু টাইমিং চেনটা থাকে। আমি দেখিয়ে দিই, এই দেখো এই যে টাইমিং চেনটা, এখানে টাইমিং চেনটার সাথে ঠিক এইভাবে এটা করে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ক্লাসের সামনে যে সেন্টার থাকে, এটা অ্যাডজাস্ট থাকে ক্লাসের সামনে। চলো এই সাইডে এসো, এই দেখো আমাদের ভ্যালভ, যেটা কিন্তু ইঞ্জিনের একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভ্যালভ দুটো, এই একটা ভ্যালভ আছে বড়, আর এই একটা ভ্যালভ, এটা কিন্তু একটু ছোট। ভ্যালভটাকে অ্যাডজাস্ট করে রাখে এই দুটো স্প্রিং, এটাই কিন্তু খেলায়। আর এখানে একটা জিনিস দেখো, দেখো বন্ধুরা, এটা হয়তো একটা সামান্য জিনিস হতে পারে, কিন্তু এই ভ্যালভটাকে এই ছোট জিনিসটাই কিন্তু পুরো লক করে রাখে। ঠিক এইভাবে এই ভ্যালভটা একদম লক হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ক্লাস প্লেট। এই ক্লাস প্লেটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকটাই রয়েছে, তো তোমরা অ্যাপাচি গাড়ির ক্লাস প্লেট কীভাবে সেটিং করতে হয় সেটাও পেয়ে যাবে, আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রেশার প্লেট, এই দেখো এটা লোয়ার প্লেট, প্রেশার প্লেট। আর এই যে ক্লাসের সাথে থাকে পুরো অ্যাসেম্বলি সেটের সাথে। এই দেখো এইগুলো কিন্তু পিস্টানের রিং, আমরা যে পিস্টানের রিং নানান সময় শুনে থাকি, সেই রিংগুলো কিন্তু এই যে। ক্লাস অ্যাসেম্বলি সেটের সাথে আরেকটা পার্ট থাকে, এটা কিন্তু অবশ্যই দরকার, হাউজিং। এটাই কিন্তু ক্লাসটাকে তোমার কাজ করায় এটাই। আর যেটা দেখাবো, এই যে এটা কিন্তু প্লাস্টিকের, এই যে গিয়ারটা পুরো ইঞ্জিনের ভিতরে সমস্ত কিছুটাই লোহার। এইটা কিন্তু কোম্পানি প্লাস্টিকের দিয়ে রেখেছে, এটা মোবিল পাম্পটাকে কাজ করায়। অর্থাৎ এটা ঘুরলেই কিন্তু মোবিল পাম্পটা কাজ করবে, আর হেডে মোবিলটা আসবে ঠিকঠাকভাবে। তো যাই হোক বন্ধুরা, এখানে তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে একটা বাইকের ইঞ্জিনে কোন কোন পার্টগুলো থাকে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, টাটা, বাই।